আসমানি কিতাব। কিতাব শব্দের অর্থ হচ্ছে লিপিবদ্ধ বা লিখিত বস্তু। এর প্রতি শব্দ হলো গ্রন্থ, পুস্তক, বই ইত্যাদি। আসমানি কিতাব হলো এমন গ্রন্থ যা আল্লাহ তাআলা থেকে অবতীর্ণ হয়েছে। ইসলামী পরিভাষায় যেসব কিতাব আল্লাহ তাআলা মানবজাতির হিদায়াতের জন্য দিক নির্দেশনা স্বরূপ নাজিল করেছেন তাকে আসমানি কিতাব বলে। অন্যথায় আল্লাহ তাআলার বাণী সম্বলিত গ্রন্থাবলীকে আসমানি কিতাব বলা হয়। সুতরাং আসমানি কিতাব হলো আল্লাহ তাআলার বাণী সমষ্টি। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে তার বাণী রাসূলগণের নিকট প্রেরণ করেছেন। অতঃপর নবী রাসূলগণ তা মানুষের নিকট পৌঁছে দিয়েছেন। আসমানি কিতাবের বিষয়বস্তু। আল্লাহ তাআলা আসমানি কিতাবসমূহ নানা বিষয়ে আলোচনা উপস্থাপন করেছেন, যেমন আল্লাহ তাআলা সত্যবাচক পরিচয়, আল্লাহ তাআলা গুণাবলীর বর্ণনা, নবী রাসূলগণের বর্ণনা, পূর্ববর্তী জাতিসমূহের বিবরণ, অবাধ্য ও কাফিরদের পরিণতির বিবরণ, হালাল হারামের বর্ণনা, বিধিবিধানের সংক্রান্ত বিবরণ, শাস্তি ও সতর্কীকরণ বিষয়ের আলোচনা, উপদেশ ও সুসংবাদ সম্পর্কিত বিবরণ, আকীদা সংক্রান্ত বিষয়বস্তুর বিবরণ, পরকাল সংক্রান্ত বিষয়বস্তুর বিবরণ ইত্যাদি। প্রসিদ্ধ আসমানি কিতাব সমূহ। আল্লাহ তাআলা সর্বমোট 104 খানা আসমানি কিতাব নাজিল করেছেন। এর মধ্যে 4 খানা বড় ও প্রসিদ্ধ এবং 100 খানা ছোট কিতাব। ছোট কিতাব সমূহকে সহিফা বলা হয়। বড় 4 খানা কিতাব 4 জন প্রসিদ্ধ রাসূলের উপর নাজিল করা হয়েছে। এগুলো হলো: 1. তাওরাত, হযরত মূসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। 2. জাবুর, হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। 3. ইনজিল, হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। এবং 4 হচ্ছে কোরআন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। আর বাকি 100 খানা সহিফা মোট 4 জন নবীর উপর নাজিল হয়েছে। এরা হলেন: 1. হযরত আদম আলাইহিস সালাম, তার উপর 10 খানা সহিফা নাজিল হয়েছে। 2. হযরত শীস আলাইহিস সালাম, তার উপর 50 খানা সহিফা নাজিল হয়েছে। 3. হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার উপর 10 খানা সহিফা নাজিল হয়েছে। 4. হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তার উপর 30 খানা সহিফা নাজিল হয়েছে। আসমানি কিতাবের বিশ্বাসের গুরুত্ব। আসমানি কিতাবসমূহ বিশ্বাস স্থাপন করা ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আসমানি কিতাবসমূহ বিশ্বাস স্থাপন না করলে ইমানের মূল বিষয় নড়বড়ে হয়ে যাবে। কেননা আসমানি কিতাবগুলোর মাধ্যমে মানুষ আল্লাহ তাআলা, নবী, রাসূল, ফেরেশতা, পরকাল ইত্যাদি সম্পর্কে জানতে পেরেছে। এসব বিষয় সম্পর্কে পবিত্র আল কুরআনের মাধ্যমে আমরা জানতে পেরেছি। যদি কেউ আসমানি কিতাবসমূহ ও তাতে বর্ণিত বিষয়সমূহে অবিশ্বাস করে, তবে স্বভাবতই সে ইমানের অন্যান্য বিষয়গুলো অস্বীকার করে। সুতরাং ঈমানে আনার জন্য আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা অপরিহার্য, অন্যথায় পূর্ণ মুমিন হওয়া সম্ভব নয়। আসমানি কিতাবসমূহ হলো সকল জ্ঞান ও বিজ্ঞানের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস। এর মাধ্যমে আমরা সৃষ্টিজগৎ, মানব সৃষ্টি, পরকাল ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পেরেছি। মানব জীবনে চলার সম্পর্কে সঠিক দিক নির্দেশনা আসমানি কিতাবসমূহে পাওয়া যায়। আসমানি কিতাবসমূহ বিশ্বাসী এসব বিষয়কে আমাদের বাস্তব জীবনে অনুশীলনের প্রেরণা দেয়। সর্বশেষ আসমানি কিতাব আল কুরআন। আল কুরআন আল্লাহ তাআলার বাণী। মানব জাতির হিদায়াতের লক্ষ্যে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কুরআন নাজিল করেন। আল কুরআনই হলো সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে হিরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়। এভাবে পবিত্র কুরআন নাজিল হওয়া শুরু হয়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হতে 23 বছরে অল্প অল্প করে প্রয়োজন মাফিক সম্পূর্ণ কুরআন নাজিল হয়। আল কুরআন 30টি খণ্ডে বিভক্ত। এগুলোর প্রত্যেকটিকে একটি একটি পারা বলা হয়। এর সূরা সংখ্যা 114টি এবং রুকু সংখ্যা 558টি। আল কুরআনের নামকরণ। কুরআন অর্থ পঠিত। আল কুরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পঠিত গ্রন্থ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে বাধ্যতামূলকভাবে কুরআন তিলাওয়াত করা হয়। এ দৃষ্টিকোণ থেকে এ মহাগ্রন্থকে কুরআন বলা হয়। কুরআনের অন্য অর্থ একত্র করা বা জমা করা। আল্লাহ তাআলা আল কুরআনের পূর্ববর্তী সকল আসমানি কিতাবের শিক্ষা ও মূলনীতি একত্র করে আল কুরআন তৈরি করেছেন। আল কুরআনের বেশ কিছু নাম রয়েছে। এগুলোর মধ্যে প্রসিদ্ধ নাম হলো: 1. কিতাব, অর্থ গ্রন্থ। 2. ফুরকান, অর্থ সত্য-মিথ্যা পার্থক্যকারী। 3. আল হিকমা, জ্ঞান প্রজ্ঞা। 4. আল বুরহান, সুস্পষ্ট প্রমাণ। 5. আল হক, সত্য। 6. আল নূর, জ্যোতি। 7. আল হুদা, পথনির্দেশ। 8. আর যিকর, উপদেশ। 9. আশ শিফা, নিরাময়। 10. আল মজিদ, সম্মানিত। 11. আল মাওরিয়া, সদুপদেশ। আর রহমান, অনুগ্রহ, দয়া ইত্যাদি।
কুরআনের বৈশিষ্ট্য ও মাহাত্ম্য। আল কুরআন সর্বশ্রেষ্ঠ ও সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন গ্রন্থ। এটি দুনিয়ার সকল গ্রন্থ এমনকি অন্যান্য আসমানি কিতাবের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্য মণ্ডলী। এর সক্ষম আর কোনো কিতাব নেই। আল কুরআন পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ কিতাব। এই গ্রন্থ সকল জ্ঞান বিজ্ঞানের আধার। সব বিষয়ে মূলনীতি এই গ্রন্থে বিদ্যমান। আল্লাহ তাআলা বলেন, আমি এই কিতাবে কোনো কিছু বাদ দিইনি। সুতরাং আল্লাহ তাআলা মানব জীবনের প্রয়োজনীয় সকল বিষয়ে যথাযথ নির্দেশনা এই কিতাবে বিদ্যমান দিয়েছেন। আল্লাহ তাআলা আল কুরআনকে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে ঘোষণা করেছেন। ফলে পৃথিবীতে আর কোনো নবী রাসূল আসবেন না, কোনো আসমানি কিতাবও নাযিল হবে না। কুরআনের শিক্ষা কিয়ামত পর্যন্ত থাকবে। তাছাড়াও পূর্ববর্তী সকল আসমানি কিতাবের সার নির্যাও কুরআনে রয়েছে। সুতরাং এটি সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব। আমরা পবিত্র কুরআনের মাহাত্ম্য অনুধাবন করব, ভক্তি ও সম্মান সহকারে আমরা আল কুরআন পাঠ করব এবং এর শিক্ষা সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করে তা আমাদের বাস্তব জীবনে কার্যকর করব। কুরআনই হবে আমাদের জীবন চলার পথের সাথী।